প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষের প্রাণ এবং ৩ থেকে ৪ হাজার মানুষের আহতের বিনিময়ে ৫ আগস্ট এর মধ্য দিয়ে এক স্বৈরশাসকের পতন ঘটে। নতুনভাবে দেশ স্বাধীন হয়। এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন হতে পারে, আগামীতে কে দেশের দায়িত্ব নেবে, কোন দলই বা ক্ষমতায় যাবে। যেহেতু আওয়ামী লীগ আগে বড় দল ছিল, তাদের দল এখন আর নেই, সেহেতু এগিয়ে থাকছে বিএনপি এবং জামাত। বিএনপি এককভাবে নির্বাচন করলেও জামাত ইসলামী দলগুলোকে নিয়ে শক্ত জোট গঠন করে নির্বাচন করবেন। এখন প্রশ্ন হচ্ছে, অনলাইনে কাদের সমর্থন বেশি দেখা যাচ্ছে? অনলাইনে যারা থাকছে তারাই ভালোভাবে বুঝতে পারছে কাদের সমর্থন বেশি, সাধারণ মানুষ কাদের চাচ্ছে। বিভিন্ন কমেন্টই এরকম ছিল যে, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপিরও শাসন দেখেছি, তারা দেশের ক্ষতি ছাড়া লাভ করতে পারেনি। এখন আমরা দুর্নীতিমুক্ত ইসলামী দল দেখতে চাই, যাদের অতীতে কোনো দুর্নীতি নাই। দুর্নীতিমুক্ত দলের প্রশ্ন উঠাতে গেলে জামাত অনেক এগিয়ে থাকবে, কারণ বিগত সময়ে তাদের এমপিদের কোনো রকম দুর্নীতির প্রমাণ খুঁজে পায়নি কেউ, আর এটাই তাদের গর্বের বিষয়। এবার অনলাইনে বিএনপি জামাত সম্বন্ধে বিভিন্ন ধরনের নিউজ রিপোর্টের কমেন্ট দেখা যাক। এটি নিউজের বিভিন্ন কমেন্ট দেখলে বোঝা যায় ইসলামী দলগুলোর কতটা দাপট। তাদের মধ্যে অনেকে কমেন্ট করেছে জামাত ইসলামী জিন্দাবাদ। এখানে আরেকজন কমেন্ট করেছে, আমরা চাই জামাত চরমোনাই হেফাজত ইসলাম ঐক্য হয়ে নির্বাচন করুক, পাশে আছি ইনশাল্লাহ। আরেকজন কমেন্ট করেছে, বিএনপির সাথে জোটে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা সকল ইসলামী দলগুলোকে সাথে নিয়ে নির্বাচন করুন, এটা আমাদের সাধারণ মানুষের চাওয়া। প্রায় বেশিরভাগ কমেন্টই এরকমই ছিল। যদি আপনি অনলাইনে নির্বাচনমূলক ভিডিও দেখে থাকেন, তাহলে আপনাকে মেনে নিতে হবে যে ইসলামী দলগুলোর সমর্থন বেশি। এমডি সোহাইব আহমেদ সোহাগ, দেশান্তর নিউজ।